নমস্কার। কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। শুরু করছি আজকের অদ্বিতীয় গান্ধী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের বিষয় স্বামীজি এবং মহাত্মা। আর এই অনুষ্ঠানে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন যে অতিথি, তার সঙ্গে একটু পরিচয় করিয়ে নিন। উপস্থিত আছেন অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য। প্রফেসর ভট্টাচার্য, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওয়ে। নমস্কার। আপনাদেরকে বলি, অনুষ্ঠান চলাকালীন আপনারা যদি এই অনুষ্ঠানে ফোন করতে চান তাহলে অবশ্যই ফোন করতে পারেন, কিন্তু ফোন করবার সময় আপনার টিভি সাউন্ড একেবারে মিউট রাখবেন। চলে যাই আজকের অনুষ্ঠানে। আমরা গান্ধীজির একটা কোটতেই শুরু করি আজকের অনুষ্ঠান। গান্ধীজি বলেছিলেন যে নিজেকে জানার সর্বশ্রেষ্ঠ পথ হলো নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা। অপরদিকে বিবেকানন্দের যে বাণী আমরা পাই সেটি হলো শিবজ্ঞানী জীব সেবা। দুই মহামানব, এই দুই মহামানবকে নিয়েই আজকে আমাদের এই আধ ঘন্টার পথ চলা। প্রফেসর ভট্টাচার্য, প্রথমে এই প্রশ্নে আসবো যে এই দুই মহামানব মানে দুজনেরই দর্শন, দুজনের চিন্তাধারা, দুজনের ভাবনা এবং অবশ্যই দুজনের কাজ অনেকটা এক, যদিও একজন হচ্ছেন সেন্ট এবং আরেকজন হচ্ছেন সেন্টলি পলিটিশিয়ান। তো এই দুজনের মধ্যে কথা বলতে কি কখনো কি মনে হয় যে বিবেকানন্দের দর্শন গান্ধীজির যে ভাবনা তার মধ্যে প্রতিফলিত হয়েছিল? এটা আমার মনে হয়, মানে তথ্যের দিক থেকে যদি যাই তাহলে যেটা ঘটছে সেটা হচ্ছে আপনার প্রশ্নটি প্রাসঙ্গিক এবং সৌভাগ্যবশত তার উত্তর মহাত্মা গান্ধী নিজেই দিয়ে রেখেছেন। সেটি আপনারও জানা হয়তো যে মহাত্মা গান্ধী হেঁটে চলে গিয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যখন অধিবেশন হচ্ছে কলকাতায়, তখন 1901 সালে লিখছেন উনি আত্মজীবনীতে যে আমি প্রায় পুরো পথটা হেঁটে বেলুড় মঠে গিয়েছিলাম কারণ স্বামী বিবেকানন্দকে দর্শন করবার আমার ইচ্ছে ছিল। আনফর্চুনেটলি ওই দিনকে উনি দেখলেন যে স্বামীজির শরীর খারাপ। এইবারে আপনার প্রশ্নের উত্তরটা আসছে তারপরে, যখন মোটামুটি 20 বছর বাদে 1921-এ গান্ধীজি গেলেন কোথায়, বেলুড় মঠে। তখন স্বামী বিবেকানন্দ আর ইহলোকে নেই। সেই দিনটা উনি জানতেন কিনা জানি না, আমার মনে হয় উনি জানতেন যে স্বামী বিবেকানন্দের জন্মতিথি পুজো ছিল। আপনারা জানেন যে 12ই জানুয়ারিতে জন্মদিন, তো ওই দিনটা জন্মতিথি ছিল, ফেব্রুয়ারি মাসের একটা দিন, এবং সেই দিনকে গেলেন প্রচুর ভিড়। আর তখন মহাত্মা গান্ধী একজন সেলিব্রিটি, তিনি মহাত্মা নামে পরিচিত হতে আরম্ভ করেছেন। আজকে আপনাদের স্টোরিরও যে ক্যাপশন সেইটার সঙ্গে মিলে যাবে। সঙ্গে মতিলাল নেহেরু প্রমুখ ছিলেন। সুতরাং একটা ওটা ইভেন্ট যে গান্ধীজি বেলুড় মঠে যাচ্ছেন। স্বাভাবিকভাবে প্রচুর লোকজনের ভিড় হয়েছে, অনুরাগীদের ভিড় হয়েছে, এবং উনি গেলেন বেলুড় মঠে, গিয়ে স্বামীজির স্মৃতিপুত সমস্ত জায়গা দর্শন করলেন। তারপরে সমবেত জনতা তারা বলছেন যে গান্ধীজি কিছু বলুন, চিৎকার করে প্রার্থনা করছেন। তখন গান্ধীজি বললেন যে আজকে আমি এখানে লেকচার দেওয়ার জন্য আসিনি, কিন্তু আমি সকলকে জানাচ্ছি যে স্বামী বিবেকানন্দের রচনাবলী পড়বার পর, মানে আমরা যদি বাংলা করে নিই, উনি যা ইংলিশে বলেছিলেন সেইটি, স্বামী বিবেকানন্দের রচনা পড়বার পর আমার যে ভারতবর্ষের প্রতি ভালোবাসা সেটা 1000 গুণ হয়ে গেছে, 1000 গুণ হয়ে গেছে। এবং উপস্থিত যুবকদের উদ্দেশ্য করে বিশেষ করে বললেন যে তোমরা এই স্থান থেকে তার স্পিরিট কিছুটা না নিয়ে যেন বাড়িতে ফিরো না। এইটা হচ্ছে যে গান্ধীজির দিক থেকে যেন একটা অ্যাটেস্টেশন, যেন একটা সার্টিফিকেট, সানন্দ সশ্রদ্ধ সার্টিফিকেট যে স্বামী বিবেকানন্দের ভাবধারা তাকে প্রভাবিত করেছিল। আপনার প্রশ্নের উত্তরটা শেষ করি এইভাবে যে নোবেল জয়ী যে সাহিত্যিক রোমারোলা, তিনি পরিষ্কারভাবে লিখছেন যে গান্ধীজির যে গণ আন্দোলন সেটির ভাবনাটা পুরো স্বামী বিবেকানন্দের কাছ থেকে পাওয়া। সেই সঙ্গে আজকের দিনের অনুষ্ঠানে আমরা স্মরণ রাখছি যে এখানে কোনো 1, 2 বা হায়ারার্কির প্রশ্ন নেই, উচ্চ নিচের প্রশ্ন নেই। এটা একটা চমৎকার লিগেসি যেটি কিনা স্বামী বিবেকানন্দের কাছ থেকে গান্ধীজি পাচ্ছেন। এবং আর্নল্ড টয়েনবির মতো ঐতিহাসিক, এরপরে আপনার প্রশ্নতে যাব আর কি, সাগ্রহে শুনবো,
আর্নল্ড টয়েনবি বলছেন যে এই অ্যাটমিক এজে পৃথিবী যদি ধ্বংস না হয়ে যেতে চায় তাহলে তাকে দুটো জিনিস অবলম্বন করতে হবে। একটা হচ্ছে গান্ধীর অহিংসা আর রামকৃষ্ণের ধর্ম সমন্বয়। আপনার প্রশ্নের মধ্যে ধর্মের কথাটি ছিল, সুতরাং যদি ওই মহা ঐতিহাসিকের কথায় ফিরি যে ওই ধর্মের সমন্বয় রামকৃষ্ণদেবের, যেটা কিনা স্বামী বিবেকানন্দের কম্বু কণ্ঠে উচ্চারিত হয়েছে, সেইটি এক, এবং অবশ্যই তার সঙ্গে অদ্বিতীয় গান্ধী, যেখানে কিনা তিনি অহিংসার কথা বলছেন। আর্নল্ড টয়েনবি স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই অ্যাটমিক এজে যদি আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করতে না চাই তাহলে এই দুটো পথ অবলম্বন করে চলতে হবে। আচ্ছা, এই ধর্মের কথাতে যখন এলোই, গান্ধীজি যেখানে বলছেন যে প্রত্যেকটি ধর্মেরই মূল অবদান হচ্ছে একটা, মানে আমরা বলতে পারি হিউম্যান ইভলিউশন, সেখানে প্রত্যেকটি ধর্মেরই অবদান আছে। তো এইখানটা থেকে আমরা যদি বিবেকানন্দের কথাতে আসি, তিনিও কিন্তু একই কথা বলছেন যে প্রত্যেকটি ধর্মেরই একটা আত্মা আছে, একটা সোল আছে, হয়তো একটা সোল থেকে আর একটা হয়তো কিছু পার্থক্য আছে, কিন্তু একটা জায়গায় প্রত্যেকেই একই। ধর্মের যে মূল ভাবনাটা, এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করেন। অবশ্যই স্বামী বিবেকানন্দ যেটা বলছেন এবং গুরু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যেটি তিনি পেয়েছেন, যে শিবজ্ঞানে জীবের সেবা বা শিবজ্ঞানে জীব সেবা, যে সকলের মধ্যেই এক সত্তা আছে। আজকে 2020-তে দাঁড়িয়ে নিশ্চয়ই আমরা এটাকে বুঝে নেব যে শিবজ্ঞানে যখন বলছেন তার মানে সেই পারমার্থিক সত্তা সকলের মধ্যেই রয়েছে, কোনো একটা আলাদা ধর্মকে এখানে তুলে ধরা হচ্ছে না বা গ্লোরিফাই করা হচ্ছে না। সুতরাং সেই পারমার্থিক সত্তা সমস্ত মেয়ের মধ্যে, সমস্ত ছেলের মধ্যে আছে। এটা স্বামী বিবেকানন্দ শুধু বলেছেন তাই নয়, সেটাকে তিনি ওয়ার্কআউট করেছেন এবং 40 বছর হওয়ার আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন, কারণ শরীর আর দিচ্ছিল না। সুতরাং এইরকম একটা মানুষ যিনি কিনা নিজের জীবন দিয়ে, নিজের দেহ দিয়ে, দেহ মন আমরা বলি, সমস্তটা দিয়ে ওটাকে এক্সিকিউট করছেন যে প্রত্যেকের মধ্যে ওই একই সত্তা রয়েছে। সুতরাং কাউকে খাটো করা তো দূরস্থান, যে যেরকম ভাবে উপাসনা করে সেই উপাসনাটাকে যেন, আপনি যে বলছিলেন ইভলিউশন, এই উপাসনার ইভলিউশন, উপাসনার বিবর্তনটা হচ্ছে যে ঠিক আছে মন্দিরে মসজিদে অনেকদিন উপাসনা হয়েছে, সেটাকে মাথায় রাখছি, কিন্তু এসো, স্বামীজি বলছেন যে আমরা জীবন্ত ভগবানের পুজো করি। এই যে জীবন্ত ভগবানের পুজোয় যে উদাত্ত আহ্বান জানাচ্ছেন তিনি, একটা ক্ল্যারিয়ন কল। 1902 সালে তিনি দেহ রক্ষা করেছেন, কিন্তু আমাদের ভাবতে ভালো লাগছে যে আরেকজন মহাত্মার কানে সেটি গিয়ে পৌঁছেছে। আমি কেন জানি না মাঝে মাঝে আমাকে টানছে আপনাদের এটার যে শিরোনাম, যে স্বামীজি ও মহাত্মা। আমি নিজে ভাবছিলাম যে অনুষ্ঠানটার নাম বোধহয় স্বামীজি ও গান্ধীজি, সেটা একটুখানি ছন্দে ছন্দে মিলে যেত হয়তো, কিন্তু এখানে আমরা ছন্দ হারাইনি, স্বামীজি ও মহাত্মা। ছন্দে ফিরতে চাইবো স্বামীজির একটা চিঠির সূত্রে। সেই চিঠিতে তিনি বলছেন, হিম আই কল আ মহাত্মান হুজ হার্ট ব্লিডস ফর দ্য পুয়ার, আদারওয়াইজ হি ইজ এ দুরাত্মান। আমি তাকেই বলি মহাত্মা যার হৃদয় থেকে দরিদ্রের জন্য রক্ত ঝরে, তা না হলে সে দুরাত্মা। সুতরাং আজকে 27শে অক্টোবর 2020-তে বসে ভাবতে ভালো লাগছে। ভালো লাগা মানে সেটা খুব নিশ্চিন্ত ভালো লাগা নয়, তার মধ্যে অনুপ্রেরণা আছে, তার মধ্যে আহ্বান আছে, যে দরিদ্রের জন্য যার হৃদয় দিয়ে রক্ত ঝরছে স্বামীজি তাকেই মহাত্মা বলেছেন। এবং এই ভারত ভূমিতে কাজ করে গেছেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে মানুষ মহাত্মা বলে হৃদয় থেকে বরণ করেছেন। দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী আমার ভাই, এইটা যিনি বলছেন, এই ব্রাহ্মণ এবং চন্ডাল প্রত্যেককে যিনি এক জায়গায় আনছেন, অন্যদিকে গান্ধীজি হরিজন বলছেন, একটুখানি বলুন। স্বামীজির যদি কয়েনেজের দিক থেকে যাই তাহলে নরনারায়ণ এই কথাটি পাচ্ছি। কি অফবিট কথা বলছেন, এক এক সময় শুনলে মনে হয় এখনকার দিনের কথা। তিনি ওই যে নারায়ণ বললেই সঙ্গে সঙ্গে আমাদের কানে ঘন্টার ধ্বনি, ফুল, মালা, চন্দন ফুটে ওঠে, সেটা অসঙ্গত নয়। কিন্তু অফবিট কথা হচ্ছে যেখানে স্বামীজি বলছেন যে সমস্ত মানুষের মধ্যে তিনি, সো মাচ সো তিনি বলছেন খলরূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ। আজকে যখন আমরা জেলখানা বলি না, শব্দটা ভালগার শোনায়, আমরা বলি কারেকশনাল হোম, সেইখানে ভাবছি যে স্বামীজি অতদিন আগে বলেছেন খলরূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ। এই যে আপনার কথা আবারও ধার নিচ্ছি, যে যদি ভাবি এই কারেকশন, এইটার বিবর্তন কিরকম ভাবে হচ্ছে, যখন কিনা তার মধ্যে নারায়ণকে দেখা হচ্ছে, কিন্তু শৃঙ্খলিত নারায়ণ, সেইটা স্বামীজির অদ্ভুত কয়েনেজ। শুধু তাই নয়, যে বলছিলাম জীবন দিয়ে সেটাকে ওয়ার্কআউট করেছেন। এই যে মানুষের মধ্যে নারায়ণ রয়েছেন, আবারও ভাবছি যে নারায়ণটাকে আমরা কোট আনকোট রাখছি আর কি, সেখানে গড বা অন্য কাউকে আমরা একই রকম ভাবে বসাতে পারি। সেই মানুষের মধ্যে তিনি দেখছেন। আমি নিজে যদি আমেরিকায় গিয়ে বিখ্যাত হয়ে যাই, তাহলে তারপর ওখান থেকে ফেরবার পর আমার দেশবাসীকে কিরকম ভাবে দেখবো আমি জানি না।
কিন্তু আমাদের ক্ষুদ্র অধিকারের জায়গা থেকে ভাবছি যে স্বামীজি আমেরিকায় যখন গেলেন, সাহেব মেম তার ভক্ত হয়ে গেলেন, কিন্তু তিনি যখন বেলুড় মঠে ফিরলেন, বেলুড় মঠ তৈরি হচ্ছে, তখন সাঁওতাল মানুষজন, আজকের দিনের ভাষায় আমরা বলি প্রান্তিক মানুষজন, তাদের সঙ্গে যেভাবে মিশছেন, তারা আনন্দে বিগলিত হয়ে যাচ্ছে। স্বামীজি বলছেন যে তোরা কি রকম খাস, তখন তারা বলছে যে বাবা আমরা একটু নুন কম দিয়ে খাই। এইরকম ভাবে তাদের সঙ্গে মিশছেন। তার মানে সত্যি সত্যি মানুষের মধ্যে দেবতাকে দেখা, দেবতাকে উপাসনা করা এবং দেবতার কষ্টে ক্লিষ্ট হওয়া, এই জায়গাটা গান্ধীজিকে বিরাট ভাবে নাড়া দিয়েছিল। ওর মায়ের একটা বৈষ্ণব ভাবধারায় তিনি ছিলেন, খুবই নিষ্ণাত, আপনি জানেন। সেখানে বৈষ্ণব কবিদের মধ্যে ওই হরিজন কথাটি আছে। তো গান্ধীজি যেভাবেই ওই হোক এই হরিজনকে নিলেন, নতুন আঙ্গিকে নতুন ব্যঞ্জনায় সেটিকে স্থাপন করলেন, এবং সেখানে অবশ্যই স্বামীজির হৃদস্পন্দন ধ্বনিত হয়েছে, যেখানে কিনা সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে ওটা দেখছেন। স্বামীজি শুধু গান্ধীজির থেকে একটা তফাৎ হচ্ছে, তফাৎ মানে কোনো বিরোধের জায়গা নেই, সানন্দে আমরা স্মরণ করছি যে স্বামীজির কথাগুলো যেন মনে হয় এক সময় আরো তীব্র, এবং নিজের ধর্মের যে পশ্চাৎপদতা সেটাকে সমালোচনা করছেন যখন তিনি বলছেন আরে জ্ঞান মার্গ, ভক্তি মার্গ ওইসব কি আর আছে নাকি, এখন ছুঁত মার্গের সময়। এই যে ছুঁত মার্গ, এবং এত বিরক্ত হয়েছেন, বলেছেন আমাদের ধর্ম এখন ঢুকেছে ভাতের হাঁড়িতে। সেইখানে আপনি যেটা বলছিলেন যে সত্যিকারের আধ্যাত্মিকতা যেটা দর্শন ভিত্তিক ধর্ম, সেই দৃষ্টিতে সমস্ত মানুষের মধ্যে নারায়ণকে দেখা বা হরির জনকে দেখা। এখানে গান্ধীজি ছিলেন, গান্ধীজির থেকে স্বামীজি 6 বছরের বড়, আন্দাজ 6 বছরের বড়, কিন্তু আমার নিজের মনে হয় যে যেন দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজ করছেন। উনি নরনারায়ণ বলছেন এবং ইনি হরিজন বলছেন, এবং স্বামীজি বলছেন যে ভুলিও না নিচ জাতি, অজ্ঞ মুচি ম্যাথর, এরা তোমার রক্ত তোমার ভাই। এটা আজকে ভাবতে ভালো লাগছে। শুধু আজকের কথাটা বলছি, 27শে সেপ্টেম্বর কথাটা একবার বললাম, হয়তো প্রসঙ্গচ্যুত হব না যদি ভাবি যে আগামীকাল 28শে অক্টোবর এটি হচ্ছে ভগিনী নিবেদিতার জন্মদিন, যেই দিনকে কিনা মানে আমরা ভাবছি যে তার সঙ্গে গান্ধীজির অ্যাসোসিয়েশন রয়েছে, কেননা নিবেদিতার মধ্যে দিয়ে তো স্বামীজির সমস্ত ভাবধারা ভারতে রূপায়িত হয়েছে প্রচুর পরিমাণে। 1902 সালে, যারা দর্শক শ্রোতা জানেন তারা জানেন, বাকিদের হয়তো শুনতে ভালো লাগবে, যে 1902 সালে নিবেদিতার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন গান্ধীজি। সুতরাং ওই স্বামীজির ভাবধারা, মাঝখানে নিবেদিতা, তারপরে গান্ধীজি, এইরকম একটা লিনিয়েজ ভাবতে আজকের দিনে আনন্দ হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা জানতে চাইবো যে এই যে আমরা খুব ছোটবেলা থেকে একটা গল্প শুনে খুব অভ্যস্ত, স্বামী বিবেকানন্দের ছোটবেলার একটা গল্প, এই যে হুঁকো টেনে পরীক্ষা করছেন যে জাত গেল কিনা। তো এই যে মানে জাতপাত যে কুসংস্কার, সেটা সেই ছোটবেলা থেকে যেটা তার বিরোধিতা করতে দেখেছি আমরা বিবেকানন্দকে, গান্ধীজিকেও পরবর্তীকালে কিন্তু আমরা যখন তিনি আন্দোলন করছেন, যখন তিনি স্বাধীনতা আন্দোলন একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তখনও কিন্তু এই জাতপাতের জায়গা, এই জায়গাটাকে কিন্তু সবসময় বলছেন দূরে সরিয়ে রাখতে। জাতপাতের জায়গাটাতে স্বামীজি তো মানে ওই যে উনি যে এক্সপ্রেশনটা ব্যবহার করলেন, তো নিজের হয়েছে যে ব্লিড করেছেন, তো ভেতরে ভেতরে রক্তাক্ত হয়েছেন এক জায়গায়। আমি আর আজকের অনুষ্ঠানে সেই অঞ্চলের নাম করছি না, কিন্তু ভারতবর্ষে এটা ওপেন লিটারেচারই রয়েছে, নিশ্চয়ই অনেকেই জানেন যে ভারতবর্ষের একটা জায়গার কথা উনি উল্লেখ করলেন, করে বললেন যে আরে ওখানকার লোকগুলো কি মানুষ না পাগল, কেন না অস্পৃশ্যতার এত মানে অত্যাচার তিনি লক্ষ্য করেছেন। অত্যাচার বললেও আমার নিজের মনে হয় আজকের দিনে কম বলা হবে, যে যাদের সঙ্গে এরকম করা হচ্ছে, একটা পশুকে পর্যন্ত ওই রকম ভাবে জর্জরিত করা হয় না, নিষ্পেষিত করা হয় না, তো তার থেকে মেরে ফেললেই ভালো হয়। তো সেই রকম ভাবে স্বামীজি দেখেছেন, দেখে বলেছেন যে ওখানকার লোকগুলো কি পাগল হয়ে গেছে নাকি। এই অস্পৃশ্যতার বিরুদ্ধে স্বামীজি যে রবটা তুলেছেন, সেখানে আরেকটা জায়গা উনি খুব ক্লিয়ার করেছেন, যে পাছে কেউ এটা সমালোচনা করে, উনি বলেছেন যে আমাদের যে বর্ণাশ্রম প্রথা ছিল, তার কিন্তু এটা একটা ডিভিয়েশন, এটা একটা পারভার্সন। বর্ণাশ্রমটা ছিল একটা ইকোনমিক চাহিদার জন্য, ওই বর্ণাশ্রমটা ছিল যে কর্মের ভিত্তিতে ওই ভেদটা। তারপর কিছু স্বার্থাভিসন্ধি লোক, দুরভিসন্ধিযুক্ত লোক, তারা এই বর্ণাশ্রমটাকে চালু করেছে। তো সেই জন্য স্বামীজি যেহেতু ওইসব বলছেন যে ওরা কি পাগল যে ওই ধরনের অস্পৃশ্যতা করে ইত্যাদি ইত্যাদি, তার সঙ্গে ওই আপনি যেটা বলছেন, যেটা আমরা ইংলিশে বলি যে মর্নিং শোজ দ্য ডে, ও মা অস্থির হয়ে গিয়েছিলেন ভুবনেশ্বরী দেবী, যে ছেলে দোতলা থেকে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। তো অনেক সময় তো ছোট ছেলে মেয়েরা ছুঁড়ে ফেলে দিয়ে মজা পায় যে এটা ছুঁড়ে ফেলে দিলাম, মা হয়তো সেরকম ভেবেছিলেন, কিন্তু এর ভেতরে তো অন্যরকম একটা স্পিরিট কাজ করছিল। আর তখন তো আর এরকম শার্ট প্যান্ট পরতো না, এরকম কাপড় টাপড় পরতো, তখন ওই বাচ্চা বিলে তাকে একটা আলাদা ঘরে উনি আটকে রেখে দিয়েছিলেন, যে আবার অতিষ্ঠ করে মারছে, যে সব ফেলে টেলে দিচ্ছে। সেই সময়তে নিচে সমস্ত দুঃখী মানুষজন এসে ডাকাডাকি করেছে, তখন পরনের কাপড় খুলে তিনি ফেলে দিয়েছেন। এই যে ফেলে দিচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে যে ছোট বয়স থেকে ওই ধরনের মানুষের প্রতি, যে যারা কিনা অত্যাচারিত, জর্জরিত, সমাজ যাদের কখনো লাল চোখ দেখায়, কখনো কেটে ফেলতে চায়,
সেই মানুষদের প্রতি সেই ফিলিংটা ছিল। তা না হলে তো এইরকম ভাবে যুগচক্র প্রবর্তন করা যায় না। এই জায়গাটা মনে হয় যে অনেকে, আমি পুরনো সাহিত্যের মধ্যে দেখেছি যে গান্ধীজিকে যেমন আজকে আমরা অনুষ্ঠানে মহাত্মা বলছি সঙ্গত কারণেই, তেমনি কোথাও কোথাও বলছেন গান্ধী মহারাজ। আপনি জানেন হয়তো যে উত্তর ভারতে একজন শ্রদ্ধেয় ব্যক্তিকে ওইভাবে ডাকার প্রচলন আছে। আমি পুরনো সাহিত্যে দেখেছি সমসাময়িক কালে কেউ কেউ বলছেন যে গান্ধী মহারাজের মাথার উপরে স্বামীজি ভর করেছেন, সেই জন্য এরকম কাজ হচ্ছে। তো ওই আর কি, পরস্পরের পরিপূরক। স্বামীজির যে চিন্তা ধারাগুলো তার অনেক লুজ এন্ডস, সেগুলো গান্ধীজি নিজের জীবনে রূপায়িত করেছেন, এবং ওই হরিজনদের জন্য যে চিন্তা ভাবনা করছেন সেইগুলো ফাইনালি শেষে আপনার প্রশ্নের উত্তরে এটা বলতে চাই যে স্বামীজি ওই বারবার উপাসনার দিক দিয়ে আসছেন। এই যে ধর্ম, তো ভারতবর্ষের লোক ধর্মটাকে খুব বোঝে। ধর্মের কিছু কিছু বিচ্যুতি আছে, এখন সেটা তো সব জায়গাতেই আছে, খেলার মাঠেও বিচ্যুতি আছে, সেখানেও খুন খারাপি হয়ে যায়। তো সেখানে ধর্মের বিচ্যুতি আছে, কিন্তু ধর্মের যে বেসিক যে কার্নেল, যে মূলটা, সেটা তো স্বামীজি ধরে দিয়েছেন। এখন সেইখানে আমরা কখনো বলবো না যে ধর্মের সঙ্গে রাজনীতি মিলিয়ে একটা ককটেল, কিন্তু ধর্ম, বিশুদ্ধ ধর্ম, স্পিরিচুয়ালিটি, এইটা ভারতবর্ষের একেবারে হৃদয়ের কথা। সেইখানে স্বামীজি কি সুন্দর মিলিয়ে দিয়েছিলেন। যারা কিনা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদেরও ভালো লাগবে যে স্বামীজি বলছেন যে তোমরা আগে পড়েছো যে পিতৃদেব ভব মাতৃদেব ভব, যে পিতাকে দেবতা জানবে, মাতাকে দেবী জানবে। তার সঙ্গে আমি যোগ করে দিচ্ছি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ এরা তোমার দেবতা হন। আপনি ভেবে দেখুন যে এই হৃদয় উন্মোচনকারী উষ্ণ আহ্বানে কে সাড়া না দিতে পারে। এবং সেখানে গান্ধীজিকে পাচ্ছি স্বামীজির পদাঙ্ক অনুসরণ করে নবীন ভারতের রচনার স্বপ্ন তিনি দেখছেন। গান্ধীজির অহিংসা আন্দোলন, যে মানে কখনো এর আগে কেউ ভাবতে পারতো না যে স্বাধীনতা আন্দোলন একটা আন্দোলন হতে পারে অহিংসার পথ, যেটা গান্ধীজি আমাদের শিখিয়েছেন। এবং যেখানে উনি বলছেনও যে অহিংস একটা মানুষ গুলির সামনে দাঁড়ানোর জন্য তার যত পরিমাণ মানসিক শক্তি দরকার, তার চেয়ে অনেক বেশি মানে গুলি করে একজন মানুষকে মারবার জন্য আমার যতটা মানসিক শক্তি দরকার, তার চেয়ে অনেক বেশি মানসিক শক্তি দরকার গুলির সামনে দাঁড়ানোর, কারণ আমাকে সেই পরিমাণ নির্ভীক হতে হবে। নির্ভীকতা করতে পারি, কিন্তু পুরোপুরি চেষ্টা করলে আবার একটু ইতিহাসের বিরুদ্ধে চলে যাওয়া নেই। শুধু সেইটা সম্প্রসারণের জায়গাতে একটুখানি বলতে চাই যে এই যে অহিংসার যে নীতি গান্ধীজি নিয়েছিলেন, স্বামীজির বক্তব্যটা ছিল এরকম যে হ্যাঁ, আমরা মনে প্রাণে হিংসা করব না, কিন্তু যেখানে প্রতিরোধ দরকার সেইখানে খুব ভাবতে হবে যে ওই অহিংস প্রতিরোধের দ্বারা হবে নাকি অস্ত্র হাতে তুলে নিতে হবে। একটা কথা আছে যে দ্য ব্রুটস আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ হুইপ। সেখানে যদি শিক্ষার ক্ষেত্রে আমি ভাবি যে একজন শিক্ষক 5 জন ছেলে বা মেয়ে যদি একই অপরাধ করে, তাহলে 5 জনকে একই রকমের শাস্তি দিচ্ছেন না, কিন্তু কাউকে হালকা কথা বললেই সে সচকিত হয়ে যাচ্ছে, আর কাউকে হয়তো একটা ঝাঁকুনি দেওয়ার মতো করে কথা বলতে হচ্ছে। তো সেখানে ভারতবর্ষের মধ্যে থেকে যে পরাধীনতার গ্লানি, সেইটাকে এবং অত্যাচারী ইংরেজকে সেখানে সরানোর জন্য স্বামীজির কিন্তু মনে হয়েছে যে শুধু অহিংস আন্দোলনই যথেষ্ট নয়। এটা স্বামীজির বিভিন্ন কথাবার্তার মধ্যে এসছে। কিন্তু আজকে 2020-তে দাঁড়িয়ে আমি একটা ঠান্ডা স্টুডিওতে বসে এই ধরনের বিচার করতে পারি, কিন্তু সেই সময় ভারতবর্ষের যে উত্তপ্ত পরিবেশ, তাতে আমাদের জানতে হবে দুজন মহামানব, তারা তাদের মতো ভাবছেন। সুতরাং কোথাও না কোথাও তো ডিফারেন্স অফ ওপিনিয়ন হওয়াটাই স্বাভাবিক। সুতরাং সেই নির্মোহ দৃষ্টিতে আমরা দুই মহামানবের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে চাইবো। গান্ধীজি যে অহিংসার কথা বলেছেন সেটা দর্শনের দিক থেকে অত্যন্ত উচ্চাঙ্গের কথা, কিন্তু একজন তার ঠাকুর ঘরে বসে, আসনে বসে যে দর্শন, যে আধ্যাত্মিকতাকে যেভাবে ভাবতে পারে, ভীষণ রকমের অত্যাচারী রাক্ষসের মতো ইংরেজের কাছে সেই দর্শন হয়তো বিফল হয়ে বুক চাপড়াতে চাপড়াতে ফেরত আসতে পারে। এই জায়গাটাতে স্বামীজি অহিংস আন্দোলন সম্পর্কে তার রিজার্ভেশন, তার ওই সীমাবদ্ধতা ওই আন্দোলনে, সেটাকে ব্যক্ত করেছেন। কিন্তু কোনো সন্দেহ নেই যে একটা আধ্যাত্মিকতার ভিত্তিতে গান্ধীজি যে অহিংসার কথা বলেছেন সেটি অপূর্ব। এবং এই অহিংসা আজকে 2020-তে দাঁড়িয়ে যদি আবার আমরা ভাবি যে সীমান্ত উত্তেজনা থেকে আরম্ভ করে সারা পৃথিবী যেরকম ভাবে জ্বলছে, সেখানে যেমন পুরুষকার দরকার, সেখানে যেমন মিনমিনে পিনপিনে ভাব থাকলে হবে না, তেমনি আবার ওটা একটা স্লিপারি রাস্তায় চলে যেতে পারে, সহিংস দিকে চলে যেতে পারে। অতএব একটা কোথাও রাশ টেনে রাখার দরকার আছে। এবং এই অনুষ্ঠানের শুরুতে আমি আমার দিক থেকে যেটি বলছিলাম যে আর্নল্ড টয়েনবি যে বলছেন যে রামকৃষ্ণের ধর্ম সমন্বয় এবং গান্ধীজির অহিংসা,
তাহলে এই অহিংসা আমার পুরুষকার থাকবে, কিন্তু তাই বলে ওইটা করব না। র্যাপ আপ করতে গেলে এই প্রসঙ্গটাকে বলি যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ফোঁস করতে জানতে হয়, কিন্তু তাই বলে গায়ে বিষ ঢেলো না। এই যে গায়ে বিষ না ঢালার মধ্যে যে সংযম, সেটারই আরেকটা নাম অহিংসা। আত্মোপলব্ধি, সংযম, সবটাই মানে গান্ধীজি কিন্তু প্রতি মুহূর্তেই কথাগুলো বলছেন, আত্মসংযম, আত্মোপলব্ধি। এখানে একটুখানি আসি যে গান্ধীজির চোখে নারী শিক্ষা বা নারীকে উনি কিভাবে সমাজে দেখছেন, আর বিবেকানন্দের চোখে আমরা নারীকে কিভাবে পেয়েছি। বিবেকানন্দ যে নারীকে, প্রথমত হচ্ছে মহাত্মা গান্ধী অসহযোগ এবং আইন অমান্যতে নারীকে যেভাবে এগিয়ে দিয়েছেন, যে কখনো এই নয় যে পুরুষের পরে তুমি ভিক্টরি স্ট্যান্ডে কোন রকমের 2 নম্বর স্থান তোমাকে দেওয়াও যেতে পারে, এই রকম ভাব নয়, যার জন্য নারীকে তিনি খুব অগ্রগণ্য স্থানে দিয়েছেন তার গণ আন্দোলনের মধ্যে। আর স্বামী বিবেকানন্দ তো পরিষ্কার বলছেন দুটো পাপের কথা, বলছেন যে আমাদের জাতীয় জীবনে দুটো পাপ আছে, একটা হচ্ছে যে গরিবদের অবহেলা করা, একটা হচ্ছে নারীদের অবহেলা করা, আরেকটা হচ্ছে গরিবদের গলায় পা দিয়ে তাদেরকে পিষে ফেলা। এই দুটো আমাদের জাতীয় পাপ। স্বামীজি যখন জাতীয় পাপ বলেন তখন আমরা শুনতে চাই, কারণ তিনি আমাদের জাতির সমালোচনা করবার জন্য বলেননি, জাতির উন্নয়ন উদ্ধায়নের জন্য বলেছেন। সুতরাং সেইখানে তিনি নারীর কথা পরিষ্কার করে বলছেন, এবং শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে এইরকম ভাষায় বলছেন, আবারও মনে হচ্ছে যে এটা একটা আধুনিক ভাষা, যে আরে নারী হচ্ছে জগদম্বার প্রতীক, তাকে তোরা একটা ম্যানুফ্যাকচারিং মেশিনে পরিণত করেছিস। মানে কতটা ভেতরে ব্যথা থাকলে এই কথা তিনি বলতে পারেন। তার বোন সুইসাইড করতে বাধ্য হয়েছিলেন সাংসারিক চাপের মধ্যে। সুতরাং বিবেকানন্দ যা বলছেন সেগুলো তার মুখ থেকে শুধু আসছে না, লিপ সার্ভিস নয়, একবার হৃদয়ের গভীর থেকে উঠে আসছে। সেই সব কথা বলেছেন, এবং বলেছেন যে একটা পাখি যদি থাকে, তার যদি একটা ডানাকে তুমি ছেঁটে দাও, তাহলে যেমন ছটফট ছটফট করতে করতে মরে যাবে, সেই রকম ভারতবর্ষের ক্ষেত্রে যদি নারীকে তুমি ছেঁটে দাও, এই জাতটা কোনোদিনই মুক্ত আকাশে পাখা মেলতে পারবে না। এই বলে তিনি নারীকে সেন্টার স্টেজে নিয়ে এসেছেন। রামকৃষ্ণ দেবের সহধর্মিনী, যিনি লম্বা ঘোমটা টেনে থাকতেন, কিন্তু স্বামী বিবেকানন্দ যার মধ্যে অসামান্য শক্তি দেখেছেন এবং বলেছেন একে কেন্দ্র করে গার্গী মৈত্রী সমস্ত জগতে জন্মাবে। আজকে যেটা নিউজ, দ্য অ্যাচিভমেন্ট অফ রামকৃষ্ণ মিশন, সেইখানে যখন রামকৃষ্ণ মিশন স্থাপিত হচ্ছে, তখন স্বামীজি বলছেন যে আমাদের এই যে মিশন স্থাপিত হচ্ছে, এই সংঘের জননী, সংঘ জননী হচ্ছেন সারদা দেবী। সুতরাং একটা ওই রকম সংঘ যেটা আজকে ইন্টারন্যাশনাল প্রপোর্শনে চলে যাচ্ছে, স্বামীজি বলছেন যে তার সংঘ জননী হচ্ছেন সারদা দেবী, তারপরে নিবেদিতাকে তিনি যে ভার দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং মেয়েদের মধ্যে তিনি সম্পূর্ণ সম্ভাবনা দেখেছেন। বারবার বলেছেন যে পুরুষের দায়িত্ব হচ্ছে মেয়েদের শিক্ষা দেওয়া পর্যন্ত, অ্যান্ড দেন হ্যান্ডস অফ। মেয়েরা তাদের ভবিষ্যৎ নিজেরা ঠিক করে নেবে, সেখানে যেন আমরা ইন্টারভিন করতে না যাই। এইরকম যে একজন, তাহলে এনাকে কি মানে নারী প্রেমিক বলবো? আসলে তিনি মানব প্রেমিক। মানব প্রেমিকের জায়গা থেকে একজন মেয়ে যে একজন মানুষ, সেই পূর্ণ মর্যাদায় তাকে দেখতে চেয়েছেন এবং স্থাপন করতে চেয়েছেন। সেইখানে গান্ধীজিকে পাচ্ছি যে একেবারে তার উত্তরসূরি রূপে, যিনি মেয়েদের মধ্যে থেকে ওই বন্ধনের জায়গাটাকে সহ্য করতে পারছেন না, এবং সেইখানে বিভিন্ন সামাজিক আন্দোলনে তাদেরকে তুলে নিয়ে আসছেন। একজন বলছেন কোনো উচ্চ নিচ ভেদ নেই, সকলের উন্নতি দরকার, সর্বোদয়, এই কথাটা আমরা গান্ধীজির কাছে শুনছি। ঠিক অন্যদিকে বিবেকানন্দের কাছ থেকে আমরা ঠিক মানে সেই পথটাই, যে সকলের উন্নতি দরকার, সেটা মানে একেবারে নিচু স্তর থেকে, ওই যেটা আপনি একটু আগে বললেন যে অজ্ঞ মুচি মেথড, প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে আমার রক্ত, সুতরাং তাদের সকলের উন্নতি করতে হবে। সর্বদয় শব্দটা যেমন আমরা আমাদের মতো করে ভাবছি, তেমনি আজকের দিনে একটা ক্লাস 6-7 এর ছেলে বা মেয়েকে জিজ্ঞেস করলেও সে, অবশ্য বাংলার এখন কতটা চল আছে জানি না, আপনারা আমার ছোট বয়সে আমরা সব সন্ধি বিচ্ছেদ পড়েছি, তো নিশ্চয়ই এখনকার ছেলেমেয়েরাও বলে দিতে পারবে যে সর্বযুক্ত উদয় ইজ ইকুয়াল টু সর্বোদয়, বা সমান সমান সর্বোদয়, যে সকলের উন্নয়ন। এখন এই যে সমষ্টির উন্নয়ন, তার মধ্যে ব্যষ্টির উন্নয়ন থাকছে, যে ইন্ডিভিজুয়ালের উন্নয়ন হবে এবং তার দ্বারা সমষ্টি, কিন্তু এই সমষ্টির সর্বোচ্চ বা সর্বাধিক কল্যাণ, এটা হচ্ছে সর্বোদয়ের মূল মন্ত্র, যে সমষ্টির সর্বাধিক কল্যাণ। আর পাশাপাশি যখন মানুষের কল্যাণের কথা ভাবছি, এবং সর্বোদয় শব্দটাকে স্বামীজির ভাবনার মধ্যে কোথাও পাচ্ছি কিনা, তো স্বামীজি তো আর সর্বোদয় বলেননি, কিন্তু একটা চিঠিতে লিখছেন শিক্ষার সম্বন্ধে, কি সুন্দর, মানে এগুলোকে মনে হয় ইংলিশে শুনলে ভালো, বাংলায় শুনলে ভালো, এগুলো মন্ত্রের মতো যেন কিছুটা আসছে। উনি বলছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে প্রথম থেকেই যে পূর্ণতা আছে, তার বিকাশ সাধনের নামই শিক্ষা। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন যে এর মধ্যে যেন সর্বোদয়ের মঙ্গল ঘণ্টা ধ্বনিত হচ্ছে, যে মানুষের মধ্যে পূর্ণতা, এটা বিবেকানন্দ বলছেন।
অর্থাৎ আমি বিবেকানন্দ বলবার আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। এত লিবারেল দৃষ্টিভঙ্গি, এডুকেশন ইজ আ ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। তাহলে মানুষের মধ্যে যে পূর্ণতা রয়েছে সেইটাকে ফুটিয়ে তোলার নামে যখন শিক্ষা বলছেন, তখন আমরা শিক্ষার কথা ভাবছি, গান্ধীজি স্বামীজির কথা ভাবছি, এবং সর্বোদয়ের যে মূল শর্ত, যে ব্যক্তির সার্বিক উন্নয়ন, সেটির কথা ভেবে আমাদের ভালো লাগছে। বেশ, আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শিক্ষা নিয়ে আলোচনা করলাম। শিক্ষাতে বিবেকানন্দ কি বলতে চেয়েছেন, স্বামীজি কি বলতে চেয়েছেন শুনলাম আমরা আমাদের অতিথির কাছে। দেহ মন আত্মার উন্নয়নই হলো শিক্ষা, গান্ধীজির কাছেও আমরা শুনেছি সেই কথাটি। এই শিক্ষার পথ ধরেই আমরা এগিয়ে যাই পরের দিনগুলোতে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আসার জন্য, এবং অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদেরও। নমস্কার।